কারণ আমার মনে হইতেছে যে বাংলাদেশে আমি একমাত্র ব্যক্তি যে এখনো বরবাদ ছবি দেখিনি। আপনারা কি কখনো ভেবেছেন বাংলাদেশে বরবাদের মতো একটা সিনেমা হবে? না। আবার এই সিনেমা দেশে সব সাপ্রি টিকটকার গুলো রিভিউ করবে, এটাও কি আপনারা কখনো ভেবেছেন? না। আমি বাংলা মুভির একদম বেস্ট রিভিউ দিলাম। বরবাদের যে 30 কোটি টাকা কালেকশন হয়েছে, বিশ্বাস করেন শুধুমাত্র এনার রিভিউ দেওয়ার জন্যই হয়েছে। টিকটকার গুলো সিনেমার আবেগ প্রকাশ করতে গিয়ে বাচ্চা পোলা মানে হিসুর মতো মুখ দিয়ে শব্দ বের করতেছে, বাসায় প্রেসার কুকারের শব্দ রেকর্ড করে ভিডিওতে চালাই দিছে। মানে সবটি এমনিই তো মাল খায়, তারপর আবার পাইছে ডায়লগ, তোরা যে ভাই ডেইলি 3 বার মাল খাস, ওইটা তাদের দেখলেই বোঝা যায়। সঠিক বলেছেন। দেশের স্বনামধন্য টিকটকার গুলো বরবাদ সিনেমা দেখার পর তাদের কি অবস্থা, সেই অবস্থা নিয়ে আজকের ভিডিও। বিশ্বাস করেন হাসতে হাসতে পাছার ঘু বেরিয়ে যাবে এদের কাহিনী দেখলে। প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার। এটির কথা বাদ, প্রথমে আসি লিপস্টিক আপার কথা। সিনেমা দেখতে গিয়ে তিনি 48টা ব্লগ ভিডিও বানিয়েছে। বরবাদ মুভি দেখে কে কি শিখছে জানি না, কিন্তু আমি একটা জিনিসই শিখে নিলাম। গাইস, বরবাদ মুভি দেখার জন্য আসছি, অনলাইনে টিকিটও কাটছি। বরবাদ মুভি দেখতে আসা আরেকটা জিনিস শিখলাম। গাইস, বরবাদ মুভি দেখে মনে হয় না এটা কোনো বাংলা মুভি। হ্যাঁ ভাই, এটা তামিল মুভি, বাংলাদেশে এনে ডাবিং করে বাংলা করছে। ভাই আমার কথা হচ্ছে, তোরা টিকটক জাতির রোহিঙ্গার মতো দয়া করে তোদের মিডিয়াতে থাকতে দিদি, তোরা খেয়ে পড়ে রোহিঙ্গাদের মতো বেঁচে থাক। কিন্তু তোরা ভাই আমাদের মতো সিনেপ্লেক্সে গিয়ে মুভি দেখে সেটার আবার রিভিউ দিস, এইটা কেমন কথা? ওই কালকে এইটার প্রতিবাদে সারা দেশে হরতাল। একদিকে পোলাগুলো সবটি মালকোর, নিজেরা ভাবতেছে প্রেমিক পুরুষ, সেই জন্য ভালোবাসার পাগল। রুহিরে না পাইলে মানে ভাবসাব দেখছেন যেন টিকটকার গুলো শুধু এই সিনেমা দেখছে আর কেউ দেখে নাই। ওদের রিয়াকশনে কষ্ট লাগতেছে না, মনে হচ্ছে ওদের হাগু হয়ে যেতেছে না। ওই যে অন্যদিকে আবার প্রত্যেকটা মাইয়া নিজেরা নিতু ভাবতেছে, এর মতো মাইয়া যদি নিজের নিতু ভাবে, তাহলে বিশ্বাস করবেন ঈদে কাওয়ালার জীবনে সিনেমা করতেই বাংলাদেশে আসবে না, বাকি থাকে নুসরাতের কপি। মানে যেগুলো একটু শান্তশিষ্ট ওইগুলো হচ্ছে নিতুর ভং ধরছে, আর যেগুলো একটু আলাং ফালাং ওইগুলো হচ্ছে নুসরাত জাহানের ভং ধরছে। ক্রিকেট বাংলাদেশ ও ভারতের সেরা ও নিরাপদ অ্যাপ। এখানে খেললেই পাবেন বাইক, রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350, স্মার্ট ওয়াচ, টিভি, জেবিএল পার্টি বক্স, হেডফোন, আরো ক্যাশ পুরস্কার সহ দারুণ সব গিফট। 400% দৈনিক আইপিএল স্পোর্ট বোনাস, সর্বোচ্চ 7,500 টাকা। আপনার জন্মদিনে থাকছে 1,000 টাকা বোনাস। রেফার করলেই পাবেন আপনারা 300 টাকা বোনাস। 500 টাকা ডিপোজিট পাবেন 300 টাকা বোনাস। আপনার যেটা টাকা তুলতে পারবেন বিকাশ, নগদ, রকেট, উপায় এবং ভারতের ফোন পে, গুগল পে, ইউপিআই এর মাধ্যমে। তো এখনই পিন করা কমেন্ট থেকে বিনামূল্যে ক্রিকেটে রেজিস্ট্রেশন করুন এবং আপনার উপার্জনের যাত্রা শুরু করুন। আজ বরবাদ সিনেমা দেখে একটা জিনিসই শিখতে পারলাম, পোলাপান মাইয়াগোর প্রেমে পড়া যাইব না। প্রত্যেকটা টিকটকার বরবাদ মুভি দেখে একটা জিনিসই শিখছে, মানে একটাই শিখছে। একটা জিনিসই শিখতে পারলাম, এই বরবাদ সিনেমা দেখে একটা জিনিসই শিখলাম। বরবাদ মুভি দেখে কে কি শিখছে জানি না, কিন্তু আমি একটা জিনিসই শিখে নিলাম। ওরা সবাই ওই একটা জিনিসই শিখছে, তবে সবার শিখার বিষয়গুলো কিন্তু আবার আলাদা ছিল। তবে ভাই আপনারা যাই বলেন, সিনেমা দেখে যত টিকটকার, কাপল ব্লগার, জামাই ব্লগার আছে, সবাই কেউ না কেউ নিজেকে কোনো এক ক্যারেক্টারের রূপ নিচ্ছে। এই যে দেখেন, যেটি মাল খায় ওইটি করছে, আবার যেটি মন প্রাণ দিয়ে কাউরে ভালোবাসে সেটি করছে, আবার কেউ আছে গার্লফ্রেন্ডের জন্য কিছুই করতে পারবে না, তারা আবার করছে। এটা কথা বলে লাভ নাই, পুরো দুনিয়া তো আর বরবাদ করতে পারবো না। মনে করেন যে এই যে কই আবার অনেকটাই সহ্য হচ্ছে না, তখন ওরা আবার করছে। টিকটকে ঢুকলেই খালি আরু আরু লাগে, আমার ভিডিওটাই ফর ইউতে যাইতেছে না। কিন্তু আপা আপনি যে এই ভিডিওটা করার পরে একটা পোলার লাগে হলে ঢুকলেন এই সিনেমা দেখার জন্য, এখন এইটার কি হবে? ছোটকালে কত মার খাইছি শুধুমাত্র হলে যাওয়ার কথা শুনে। আমি কি আর জানতাম হলের মধ্যে আপনারা এই সব করেন পোলা লইয়া। একটা কথা মনে পড়লো, বিলগেট আম্বানি আছে না আমাদের দেশে, কি জানি নাম, আচ্ছা ভুলে গেলাম। দেখলাম বরবাদ সিনেমা দেখেছে, ওনারা জামাই বউ মিলা ভালোবাসার প্রকাশ করতেছে টিকটকে। মন থেকে দোয়া করি আপনাদের এই ভালোবাসা অনেক দূর এগিয়ে যাক, আর যেতে যেতে পাবনা চলে যাক, যেন এনার মতো আপনারাও পাগল হয়ে যেতে পারেন। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিল ডাবল ক্যাশ ও বেবি মানে শাকিব খানের এন্ট্রি কিভাবে হয়েছিল সিনেমার মধ্যে সেটা এক্সপ্লেন করলো আর কি। আসনেরও একটা কোয়ালিটি লাগে, তখন দাঁতের কোয়ালিটি নাইবে। মোশাররফ ভাই, এই জন্যই আমি হাসি না, তবে আপনাদের হাসাতে খুবই ভালোবাসি, যার জন্য আজকের ভিডিও ছিল। ভালো লাগলে অবশ্যই এইখানে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখলে উপরে ক্লিক করে ফলো করবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, পেজ হলো ফলো করেন, আর হ্যাঁ ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করেন।